আজকের রেসিপি পনির পোলাও। এটা মোটামুটি আমরা সকলেই খুব ভালোবেসে খাই। এই পনির পোলাও খুব সহজে কিভাবে ঘুরতে ফিরতে কম পরিশ্রমে বানিয়ে নিতে পারেন সেটাই আজ শিখব। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি লম্বা দানার বাসমতি চাল, 1.5 কাপ চাল নিয়েছি। প্রথমেই চালটাকে বেশ ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। পনির পোলাও অনেকে শুধুমাত্র পনির দিয়ে বানিয়ে থাকেন, কিন্তু পনিরের সাথে যদি কিছু সবজি দিয়ে দেওয়া হয় খেতে আরও বেশি ভালো লাগে। সেই জন্য আমি এখানে নিয়েছি 3-4 কাপ গাজর নিয়েছি, এটাকে এইভাবে চৌকো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি 1/2 কাপ ক্যাপসিকাম, সেটাকেও আমি একটু বড় করে চৌকো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, 15-16টার মতন কাজু নিয়েছি এখানে। আর নিয়েছি কিছুটা কিশমিশ। এই সমস্ত কিছু আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এটাকে প্রথমেই সামান্য একটু ঈষদুষ্ণ গরম জলের সাথে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম থাকে। এরপরে এটাকে পিস পিস করে কেটে নেব। পনির পোলাওয়ের ক্ষেত্রে পনিরের সাইজটা খুব বেশি বড় করবেন না, একটু মিডিয়াম সাইজের পনিরটা কাটতে হবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এরপরে পনিরটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো চিনি। এইভাবে যদি পনিরটাতে নুন আর চিনিটাকে মিশিয়ে নেওয়া হয় তাহলে পনিরটা খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে মাখিয়ে পনিরটা রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এরপরে একে একে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। দেখুন লালচে রং এসেছে। ঠিক এই সময় পনিরগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে ঘিয়েতে যদি পনিরটা ভেজে নেওয়া হয় স্বাদটা অনেকটাই ভালো হয়। এরপরে ওই ঘিয়েতেই কাজুটা দিয়ে দিচ্ছি। কাজুটা একটু হালকা ভেজে নেব প্রথমে। এরপরেই দিয়ে দিচ্ছি শেষের দিকে কিশমিশটা। কাজু আর কিশমিশ একসাথে দেবেন না, তাহলে কিশমিশটা বেশি ভাজা হয়ে যাবে। কাজু কিশমিশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, কিশমিশ একদম ফুলে গিয়েছে। এরপর এটাকে তুলে নিচ্ছি। এরই মধ্যে চালটা ভিজে গিয়েছে। এরপর আমি একটা স্ট্রেনার নিয়েছি, জলটা ড্রেন করে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা জিরে। জিরেটা যখন বেশ ভালো করে হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 6-7টার মতন গোটা লবঙ্গ, 10 থেকে 15টার মতন গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। পুরো জিনিসটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর। যেহেতু গাজরটা শক্ত সেই জন্য আমি আগে থেকে এটাকে দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ঢেকে দিলাম যাতে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা যেহেতু নরম সেই জন্য এটা একটু পরের দিকে দেবো। আমি 1 মিনিট মতন এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব চালটা। চালটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। 2.5 থেকে 3 মিনিট আমি চালটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন চালটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে একটা লাগবে না, ঠিক সেই পর্যন্ত এটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু মশলা মিশিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলা চাল একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশিক্ষণ না, 1 মিনিট মতন ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব জল।
জলটা কিন্তু দিতে হবে মাপ করে। আমি যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি, মানে আমি যে বাটির মাপ করে চাল নিয়েছিলাম সেই বাটির মাপ করে ঠিক তার থেকে ডবল জল দেব। 1.5 কাপ চালের জন্য আমি এখানে 3 কাপ জল দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 চা চামচ নুন দিয়েছি। পনির পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পরে আমি খুলে আপনাদের একবার দেখাচ্ছি। দেখুন অনেকটাই তৈরি হয়ে গিয়েছে, মোটামুটি 80% তৈরি হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম, কড়াইশুঁটি, কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা সাজানোর জন্য রেখে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। একদম শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিলে এর গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য শেষের দিকেই দেবেন। এরপর ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। এই পোলাওয়ের ক্ষেত্রে যদি মোটা পাতির এরকম ফ্ল্যাট পাত্র ব্যবহার করেন তাহলে পোলাওটা ঝরঝরে হবে আর খুব সহজে তৈরি হয়ে যাবে। আরও 3 থেকে 4 মিনিট এটাকে লো ফ্লেমে রেখেছিলাম। এরপর দেখাচ্ছি, দেখুন পোলাওটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি 1/4 চা চামচের মতন এলাচ গুঁড়ো। এই দুটো দিয়ে দিলে পনির পোলাওয়ের টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়ে যায়। এগুলো দেওয়ার পরে আমি গ্যাস কিন্তু আর অন করব না। এরপর শুধুমাত্র ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই পদ্ধতিতে করেও দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এই পোলাওটা আমি খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনারা সকলেই খুব ভালো করে বুঝতে পেরেছেন। কেমন লাগলো ভিডিওটা লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। অসাধারণ।